নামাজ যারা পড়ছে নামাজ পড়ছে মানে কবুল হয় না। কেমন গোটা গ্রামের লোক সই দিয়েছে লোন নেবার জন্য। হ্যাঁ, গোটা নওদা লোকরা সই দিয়েছে, খালি কমপ্লিট আর প্রধান দেয় নেই। ভালো ভালো এরকম নামাজটা হচ্ছে আমাদের। তার জন্য নামাজটাকে বুঝে নিতে হয়। চিন্তা করো আই বললা আলী কি বলছে, কি বলছে, কি বলছে? ওই আমার কলিজা কাবাব হলো আগুনে, মায়েরা এক এক স্বামী, এক এক লোকের স্বামী, এক এক লোকের পুরুষ এমন করে নাকটাকে তাকে বিয়ে করি সে ফেলে বলছে ছাড় দিতে পারছে না। বইবে মেয়ে এই মোষের মতো নাক ডাকছে, ঘুমাবো পাশে কি করে, তাই না? হয়তো এমন করে নাক ডাকছে তার হচ্ছে জঙ্গলের কোথাও একটা সিংহ রাখাচ্ছে। হাঁস এই বাগানে কি বাঘ ঢুকেছে কি জানি রে, এত আওয়াজ কোথাও হচ্ছে কি জানি ভাই, আমি তো এখানে বসে ঘুমিয়েছিলাম। দুই ভাইয়ের লাঠি নিয়ে খোঁজাখুঁজি করছে, দেখতে দেখতে মানুষ বসে একটা পালোয়ান বসে গাছের নিচে, একটা পালোয়ান মানুষ গাছের নিচে বসে আছে। মাথাটা মনে হচ্ছে চা নাটি তাল, ও নাকের ফুটো গুলো দেখ বলছি কেলেনের পাইপ। ও যখন নিঃশ্বাস ছাড়ছে গাছের ডালগুলো শুনে পালিয়ে যাচ্ছে, আবার যখন নিঃশ্বাস টানছে গাছের ডালগুলো নাকে ঢুকতে আসছে। এই ওই নাকের ফুটো থেকে সরে দাঁড়া, ঠিক বলেছো, পূজা নিঃশ্বাস টানছে না নাকে ঢুকে যাবি। বাবা তাই মনে যাই না ভাই, আমার মন বলছে লোকটা পুকুরে পানি খেয়েছে, ঠিক হানুবা বিবি জানতে পারে ওকে মেরেই দিবে। ওকে জাগিয়ে দে না ওকে তাড়িয়ে দে, ঠিক বলেছো। ও পালিয়ে যাক বাঁচু, আমাদের চাকরিটা থাকবে। আমরা পাহারা দিচ্ছি তারপরও পানি খেয়েছে, খেয়েছে ও জানতে যাবেই যাবে, আর আমাদের চাকরি যাবে। যাবে। তোমরা কেমন করে পাহারা দিচ্ছিলে, ও লোকটা পানি খেলো। দুটো লাঠি নিয়ে সেই লাঠি আলির পাঁজরে মারছে ঘুষি। মানে বলতে চাইছে যে তুমি চেতন হয়ে পালিয়ে যাও, লাঠি করে ঘুষি মারছে হান্নাতে, আর হরদালি চুপ করে পড়ে আছে। ভালো ভালো দুটো ভাই হান্নাতে ঘুষি মারছে আর হরদালি চুপ করে বসে আছে। মানে মারছে মারুক, মানে ওর আরাম হচ্ছে আর কি। কি বলে ভাই আমার আমার মা এত আমার কথা লে, এবার এই দিকটা দরদ মরলো, এবার এই দিকটা পালোয়ান কি বললে? তাই তো বলছে এইদিকে দরদ, এতক্ষণ ধরে আবার লাঠি করে হানায় ঘুষি মারলাম, বলছে আমার এই দিকে দরদটা মরে গেল, এই দিকটা আবার দিয়ে দে। আমরা দরদ মারালো মেয়েরা ফাটা পায়ে তেল দেয়, তাই কত আরাম হয়। কি ভাবি কি মা মিথ্যে কথা বলছি? আমার দাদি বলতো ভাই, আমার দাদি দাদা ভাই 3 মাস তোমার দাদাকে তো আমি শুই না। আর কেন পাল হয়তো গেলে ফাট, হ্যাঁ গো বলছে ফাটে তোমার পায়ে তেল দিতে যায় না, ফাটে আঙ্গুল ঢুকে যায়, আগুন বেরোয় না, এমন ফাট। আর ভয়ে এক পাশে শুয়ে থাকতে হয়, ভয়ে যদি ঘুরে ঘুরে পা চেপে দেয় ফিরে যাবে। পালি চল হানুবাকে ডেকে আনবো, হানুবাকে ডেকে আনবো।
একটা পালোয়ান এসেছে। বল। একটা পালোয়ান এসেছে, হ্যাঁ। সেই পালোয়ানটা এখানে এসে খুব আমাদেরকে মারধর করছে। মুসলমান? হ্যাঁ। তা তোরা কি ঘুমিয়ে গেছিলি? হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছিলাম। সত্য না বলে তো ভয় নাই। বেগম বাদশা যদি ধরে ফেলেছে তো। তা তুই তো ওই পাহাড় থেকে পাঠাই নাই, পাঠিয়েছিলে? ঘুমিয়ে গেছিলি। হ্যাঁ। তারপর ঘুমিয়ে যাওয়ার পরে তিনি আমাদের খুব মারধর করলো। একজন তুই সমুদ্রে আমি আনবো না বলছে, তা ছাড়ছি না তো। একেবারে তুমি আনতাম আমি বলিয়া জানাই সেই তারিখে হয় তাহলে ওই আমার বাগানেতে আমি গান গাইতে এলাম, এইখানে তো তৈরি হলাম। যে লড়াই করবে মারামারি করবে তাকে লেংটি মারতে হবে, লাঠি বার করতে হবে, মাথায় পাটে মানতে হবে, সাজতে হয় তো। এই আমার মা মোমেনের বিয়ে হবে, হ্যাঁ সাজতে হবে তো, ঠিক মানাবে তো। না সাজলে বিয়েটা হবে না? হবে হবে। সাজলে কি হবে? দেখতে ভালো লাগবে, ভালো লাগবে। এই রিস্কাই করে বিয়ে করতে হলে বিয়েটা হবে না? পায়ে হেঁটে বিয়ে করতে হলে বিয়েটা হবে না? হবে। একটু ভালো করে হয় কি হলে দেখতে শোভা হয়। বিহান পা তৈরি হয়ে এবার তলোয়ার তুলে গ্রামের লোকই চিনতে পারে না যে বেড়ে ছিলেন না বেড়ে ছিলেন। হয় তাহলে গ্রামের লোক তো নয়, কিন্তু বিদেশি। হ্যাঁ। বিহান পা ঘোড়ায় চেপে আলীর সঙ্গে লড়াই করতে যাই। হজরত আলীর অত্যাচারে বিবি খুব রেগে এবার মেয়েরা রেগে গেলে তোমার জ্ঞানটা হারিয়ে ফেলে। সব মেয়ে হারায় না, ভালো মন্দ মেয়ে আছে। কোনো মেয়ের সামঞ্জস্য করে গাল দেয়, কোনো মেয়ের সামঞ্জস্য রাখতে পারে না। এখন আলীকে সহ্য করতে না পেরে হানবা একটা বেফাঁস কথা বলে ফেলেছে। এই বেহাওয়া, কি রে বেহাওয়া? কথা বুঝে গেল? হানুফা বললে আলীকে বেহাওয়া, এখানে উত্তরটা হতো বেহাই, কিন্তু আলীও বলেছে বেহাওয়া। মানে হানুফা যে বেটি ছেলে আলী চিনতে পারে না। চিনতে পারে না। আমি বেহাওয়া না তুমি বেহাওয়া? কেন? পুকুরটা কার? আমার। তা কি হয়েছে? পানি খেয়েছো তুমি? কি হয়েছে? তাহলে বেহাওয়া কেউ? তা পানি খেয়েছে তার জন্য বেহাওয়া? তোমার দর্প করবো চুর, কোন জ্ঞানে খেলি পানি, নাকি তোর বাপের পুকুর? এ বাপুল মিয়া, মুখকে ধরে তো দূরে দূরে আর তুলে দেবো। তাই জানি না। বলে হাজারি, তোমাকে ভয় লাগছে না? কেন ভয় করবো কেন? এটা আমার নিজের বাড়ি, কি হয়েছে? আমার নিজের দেশ, নিজের গ্রাম। হ্যাঁ, তা আর আমি তো বিদেশি। বিদেশে হলে তো আমি অন্যায় করছি নাকি? কেন অন্যায় করো নাই? না, পানি পানি খেয়ে যেতে পারে। তোমাকে সমঝাই, পানি খেয়েছো আবার মেরেছো আমারই সিপাই। বলো হ্যাঁ। তুমি বাঁচবে না মরবে? যা, এই তুই ভোট ফোন করছিস কেন তো? তুমি যদি অন্যায় স্বীকার করো, হ্যাঁ। আমি তোমার জীবনে ভিক্ষা দিব। কোনোদিন না। আর তা যদি না করো, হ্যাঁ। করেছো আমার অপমান, মান? ধরিয়া তোমাকে আমি করব খান। বন্ধু তুমি আমাকে চেনো? কি? জানাচ্ছি কথা খুলি, হ্যাঁ। আমার নাম হযরত আলী। আলী? আমি ফাতেমা জোহরা বিবির কসম। আচ্ছা। আমি হাসান হোসেনের আব্বা, বীর মোহাম্মদের দামাল মিয়া। যেখানে সূর্য ওঠে ওর নাম মাসরিক, যেখানে সূর্য ডুবে ওর নাম মাগরিব। এত দূর থেকে এত দূর আমাকে চেনে। শোনো করিয়া বারবার আমার হাতে ধরা থাকে তেজুর পিক্কা। এতক্ষণে আমার জানি একটু আরাম হলো। কি করে? তুমি সেই মোহাম্মদের জামাই, জোর করে ধরে ধরে লোক দিয়ে মুসলমান করে কর্ম পড়াও। বলহারি বন্ধ, বলহারি যাই। 40 বছর ধরে আমি খুঁজছি তোমার।